এবারে বিস্তারিত। ফরিদপুর ৪ আসন থেকে দুটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদ ও পুনর্বহালের দাবিতে ভাঙ্গায় সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। ফলে ঢাকা খুলনা ও ফরিদপুর বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। লাগাতার অবরোধের ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রোববার সকাল ৬টা থেকে ভাঙ্গা উপজেলার পুখুরিয়া বাস স্ট্যান্ড, হামিরদি, মুনসুরাবাদ, ভাঙ্গা হাসপাতাল মোড় এলাকায় গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এদিকে সড়ক ও রেলপথ অবরোধে বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবেলায় ব্যাপক সংখ্যক পুলিশ, এপিবিএন ও সেনাবাহিনী মাঠে রয়েছে। ফরিদপুরের ভাঙ্গা মোড়ে আছেন আমাদের সহকর্মী ইয়াকুব আলী তুহিন। সবশেষ তথ্য জানবো তার কাছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। তুহিন, ভাঙ্গা মোড়ের বর্তমান চিত্র কি এবং অবরোধ সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। সুমনা, আপনি যেমনটি বলছিলেন, আমি রয়েছি ফরিদপুরে ভাঙ্গা যে ইন্টারসেকশনে। এই সেকশনে গত 5 দিন যাবত ফরিদপুর 4 আসনের যে আসন বিন্যাস নিয়ে যে সমস্যাটি হয়েছিল সেটা নিয়ে অবরোধ করছেন স্থানীয় দুইটি ইউনিয়ন। হামিরদি ইউনিয়ন দুটিকে ভাঙ্গা 4 আসন থেকে ফরিদপুর 4 আসন থেকে ফরিদপুর 2 আসনে কেটে নেওয়ার প্রতিবাদে স্থানীয় যে জনতা রয়েছেন তারা এই গত 5 দিন যাবত এখানে অবরোধ করছেন। তাদের একটাই দাবি, তারা তাদের এই ইউনিয়ন দুটিকে তাদের যে সাবেক অবস্থান ফরিদপুর 4 আসনে ফিরিয়ে নেওয়ার জন্য তারা জোর দাবি চালিয়ে যাচ্ছেন। এবং এখানে আপনি জানেন, এই ফরিদপুরের ঢাকা থেকে দক্ষিণবঙ্গের প্রায় 21টি জেলায় সড়ক এবং রেল পথ অবরোধ করা হয়েছে। এখন এই ভাঙা অবরোধের যে পজিশনে রয়েছে, আমি যে অবস্থান রয়েছে ইন্টারসেকশন, এখান থেকে বরিশাল রোড, যে রোডটি দীর্ঘ 5 দিন যাবৎ বন্ধ হওয়ার কারণে এখানে আজকে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে উপদেশ এসেছিল এবং আজকে দুপুরে স্থানীয় যে ইউনো ফরিদপুর এই ভাঙ্গা উপজেলা সদর ইউনো উনি আমাদেরকে ডেকে যেটি বলেছেন, আজকে এই স্থানীয় যারা এই অবরোধকারী আছেন তাদেরকে বিকাল 4টার পর থেকে এখান থেকে সরে গিয়ে এই রোড গুলোকে চালু করে দেওয়ার জন্য অনুরোধ করেছেন। আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটি টিম এসে আন্দোলনকারীদের সাথে কথা বলেছেন। তারা স্থানীয় যারা আন্দোলন করছেন, অবরোধে অবস্থান করছেন, তাদেরকে অনুরোধ করেছেন তারা যেন এই হাইওয়েটি ছেড়ে দেয়, কারণ এই হাইওয়েতে অবরোধ করার কারণে সারা দেশে লক্ষাধিক মানুষ তাদের বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, তাদের যাতায়াতে সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছেন। এবং স্থানীয় যারা অবরোধকারী আছেন তারা জানিয়েছেন কিছুক্ষণ পরে তারা অবস্থান ত্যাগ করবেন এবং আজকের মতো তাদের অবরোধ এ পর্যন্ত শেষ হবে। তবে আগামীকাল কি হবে এখনো তারা কিছু জানান নাই। জি সুমনা।